আমি তো বাপ্পা ভাইয়ের বিরুদ্ধে কোনো মানে বাজে কিছু বলার মতো খুঁজে পাইনি। আপনারা কেউ কিছু পেয়ে থাকলে আমাকে জানাবেন। আমি বাজে কথা কিছু বলার কি, বাপ্পা ভাই সিনিয়র মানুষ, ভালো লোক, ভালো মানুষ, হিরো, আমাদের দেশের গৌরব, নায়ক রাজজাকের পুত্র। তাকে নিয়ে আমার নেগেটিভ কিছু বলার ঠিক হতো না, বলা উচিত না। আমি জানিও না কিছু তার সম্বন্ধে নেগেটিভ। আমি বলবো কি করে, মিথ্যা কথা বলে লাভ আছে? আমি আমার কথা বলবো, উনি ওনার কথা বলবেন। আসলে কি, আমরা যদি কাউকে ছোট করে বড় হতে না চাই, আমরা যদি কি কাজটা আমরা করতে চাই সেটা যদি সঠিকভাবে বুঝাতে পারি, আমার মনে হয় সেটা বেটার হবে। বাপ্পা ভাই বলবেন বাপ্পা ভাই কি কাজ করবেন, আমি বলবো আমি কি কাজ করবো। ভোটার যার কথায় আকৃষ্ট হবেন সে জয়ী হবেন, এটা মানে বেটার হয়। আমি কেন বাপ্পা ভাইকে ছোট করে আমি বড়তে যাবো, আমাকে কেন ছোট করে বড়তে যাবো, দরকার নেই তো এগুলো। সিরিয়াসলি আমি এ পর্যন্ত তেমন ভাবে কোনো টেলেজার দেখিনি। এটা আমার ছবি, এটা দেখেছি। আমি যে জিনিসটা জানি, আমি জিনিসটা বলি, আমি সবসময় বলেছি, একটু আগে একটা ইন্টারভিউতে বললাম, এটা গতকালকে দেশ টিভিতে ইন্টারভিউ ছিল আমার, সেখানে বলেছি আসলে কি আমি চাই সবগুলা ছবি খুব ভালো যাক, খুব ভালো যাক। এই কারণে, কারণ সবগুলা লগ্নিকারক প্রযোজক যদি তাদের লগ্নিকৃত অর্থ ফেরত পান লাভ সহকারে, লাভ না পেরে সমান সমান থাকে, উনি কিন্তু আবার লগ্নি করবেন। তাতে করে আমার ছবির সংখ্যাটা বৃদ্ধি হবে, আমাদের শিল্পীরা, টেকনিশিয়ানসরা আরো কাজ পাবে, তাতে কাজ বৃদ্ধি হবে। তো এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি যে সবগুলো ছবি ভালো ব্যবসা করি, এবং দর্শকদের কাছে প্রার্থনা করি যে আপনারা, দর্শকদের কাছে আমি ভিক্ষা চাই যে আপনারা হলে যান, প্লিজ প্লিজ হলে যান, আমাদের ছবিগুলো দেখেন। আমরা এখন ভালো টেকনোলজি, আপ টু দ্য মার্কেট টেকনোলজি, টেকনিশিয়ানস, আর্টিস্ট, আপনারা যে ধরনের ছবি চাচ্ছেন সে ধরনের ছবি আমরা নির্মাণ করছি, শুধু পাচ্ছি না আপনাদেরকে। আপনারা আসেন, দেখেন, আমাদের ছবির সংখ্যা বৃদ্ধি হবে, ছবি ভালো হবে, ছবি ব্যবসা ভালো হবে।